আজকে ক্লাস 12-এর অবতল দর্পণের এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেখাব। প্রথমেই অবতল দর্পণের ক্ষেত্রে আমি একটা অবতল দর্পণ এঁকেছি এম ও এম ড্যাশ। তার সামনে একটা বস্তু আছে পি কিউ বস্তু। পি থেকে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এই বিন্দুতে পড়েছে এবং এ থেকে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে। আরেকটি আলোকরশ্মি যেটি বক্রতা কেন্দ্রগামী, তার ফলে দর্পণের উপর লম্বভাবে আপাতিত হয়েছে এবং দর্পণ থেকে লম্বভাবে ফিরে গেছে। এতে দেখা গেছে যে স্মল পি কিউ একটা প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়েছে। এ থেকে প্রধান অক্ষের উপর একটা অভিলম্ব এ বি আঁকা হয়েছে। এখানে ও কিউ বস্তু দূরত্ব, ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব, ও সি বক্রতা ব্যাসার্ধ এবং ও এফ ফোকাস দৈর্ঘ্য। এখানে ক্যালকুলেশন করার জন্য এই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কে ক্যালকুলেশন করার জন্য আমাদের কার্টেসীয় চিহ্নের রীতি সাহায্য নিতে হবে। কার্টেসীয় চিহ্নের রীতিটা কি? তোমরা এর আগে পড়েছো যে এই একটা যদি অক্ষ হয়, সমকৌণিক অক্ষ যদি হয় এক্স এক্স ড্যাশ, তাহলে তারা আমরা এর মূলবিন্দু হিসাবে ও ধরে নিই এবং ও থেকে ডান দিকে যদি যায় পজিটিভ এবং ও থেকে যদি বাম দিকে যায় পজিটিভ নেগেটিভ, এবং ওপরে যদি ওয়াই ওয়াই ড্যাশ বলি ঠিক একই রকম ভাবে ওপরে গেলে পজিটিভ, তাহলে এই মূল বিন্দু থেকে যদি নিচের দিকে নামি তাহলে নেগেটিভ। আমরা এখানে ঠিক এই নীতি ব্যবহার করব। এখানে ও, এখানে ও, দর্পণের মেরুকে আমরা মূলবিন্দু হিসাবে ভাববো এবং ও থেকে বাম দিকে আমরা সমস্ত দূরত্বকেই নেগেটিভ ধরবো এবং ও থেকে ডান পাশে সমস্ত দূরত্বকে এখানে পজিটিভ ধরবো। এখানে ও থেকে ডান পাশে কিছু নেই, না বস্তু আছে, না প্রতিবিম্ব আছে, না ফোকাস আছে। সবসময় যে থাকবে না এমন কিন্তু কোনো কথা না। অন্য দর্পণের ক্ষেত্রে বা আমরা যদি বস্তুকে ও আর এফ এর মাঝখানে রাখতাম তাহলেই দেখতাম যে প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হতো। সেক্ষেত্রে কিন্তু দর্পণের পিছনে অর্থাৎ পজিটিভ সাইন যুক্ত কোনো রাশি পেতাম, কিন্তু আমরা এই ক্ষেত্রে পাচ্ছি না। এক্ষেত্রে কি পাচ্ছি? এক্ষেত্রে যেটা পেয়েছি ও ক্যাপিটাল কিউ, এটা বস্তু দূরত্ব, এটাকে আমরা মাইনাস ইউ দিয়ে প্রকাশ করব যেহেতু বাম দিকে আছে, সবাই বাম দিকে আছে, কাজে সবাই নেগেটিভ। ও স্মল কিউ এটা হয়ে যাবে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস বি। ও সি এটা হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর ইজ ইকুয়াল টু 2f, যেহেতু আর আর এফ এর মধ্যে সম্পর্ক আর ইজ ইকুয়াল টু 2f, এবং এখানে বলেছে ও এফ ইজ ইকুয়াল টু এফ, বাম দিকে আছে তাহলে মাইনাস এফ। এই চিহ্ন আমরা ধরবো, ধরে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এবারে এখানে যেটা দেখতে পাচ্ছি পি সি কিউ এবং স্মল পি কিউ সি এরা সদৃশ্য ত্রিভুজ। তাহলে কি কি সদৃশ্য ত্রিভুজ পেলাম? ত্রিভুজ ক্যাপিটাল পি কিউ সি ও স্মল পি কিউ সি সদৃশ্য। সদৃশ্য হওয়ায় আমরা কি লিখতে পারি? পি কিউ বাই স্মল পি কিউ ইজ ইকুয়াল টু সি কিউ বাই সি স্মল কিউ। মনে রাখবে এইখানে আমরা সদৃশ্য ত্রিভুজগুলো কিভাবে পাবো? সদৃশ্য ত্রিভুজগুলো পাবো গুণ চিহ্নের মতো, এইভাবে খুঁজে পাবো। এই দুটো পরস্পর সদৃশ্য, এই ত্রিভুজ এই ত্রিভুজ। আরো একজোড়া সদৃশ্য ত্রিভুজ খুঁজে পাবো ঠিক একই রকম গুণ চিহ্নের মতো। সেটা কি? সেটা এই বাহু এবং এই বাহু, অর্থাৎ এ বি এফ এবং স্মল পি কিউ এফ, এরা পরস্পর সদৃশ্য। এ বি এফ ও ত্রিভুজ স্মল পি কিউ এফ সদৃশ্য। তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে পাই এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু পাবো বি এফ
বাই এফ কিউ। এবারে এ বিও যতটা পি কিউও ততটা, তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে এ বি এর জায়গায় কি লিখব, পি কিউ। এবং এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, 1 ও 2 দেখছি যে দুজনেরই বাম পক্ষ ইকুয়াল, তাহলে দুজনেরই ডান পক্ষ ইকুয়াল হবে এবং আমরা লিখতে পারি 1 ও 2 থেকে সি কিউ বাই সি স্মল কিউ ইজ ইকুয়াল টু বি এফ বাই এফ কিউ। এখানে দর্পণের উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে বি এবং ও বিন্দুর মধ্যে পার্থক্য হয়ে যাবে খুবই কম, অর্থাৎ সেক্ষেত্রে বি থেকে এফ এর দূরত্ব যা, ও থেকে এফ এর দূরত্ব আমরা তাই ধরে নিব। কোন ক্ষেত্রে? যদি উন্মেষ কম। তাহলে আমরা ডান পাশে আমরা লিখে দিব কোন যুক্তিতে আমরা এই বি থেকে এফ এর দূরত্বকে ও থেকে এফ হিসাবে প্রকাশ করলাম। অর্থাৎ আমরা পেলাম সিকিউ বাই সিকিউ ইজ ইকুয়াল টু এফ বাই এফ কিউ, এবং এর ডান পাশে লেখা থাকবে যুক্তি কি কারণ। এবারে আমরা মানগুলো, এখানে যে প্রাথমিক মানগুলো বলা আছে সেখান থেকে সিকিউ সিকিউ এবং ও এফ এফ কিউ এদের মানগুলো বের করব, বের করে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা সি কিউ বের করতে হবে আমাদের, তাহলে সি কিউ ইজ ইকুয়াল টু কি, সি ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও সি, ও কিউ মাইনাস ও সি। ও কিউ মানে মাইনাস ইউ, ও সি মানে মাইনাস 2f, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2f। এবার আসছে সি স্মল কিউ, সি স্মল কিউ ইজ ইকুয়াল টু কি হবে, সি স্মল কিউ ও কিউ সরি ও সি মাইনাস ও কিউ, সমস্ত দূরত্বই আমাদের মেরু থেকে হিসাব করতে হবে। তাহলে এটা কি হবে, ও সি মাইনাস ও স্মল কিউ, সি কিউ ইজ ইকুয়াল টু হবে ও সি মাইনাস ও কিউ। ও সি ইজ ইকুয়াল টু কি, মাইনাস 2f, ও কিউ ইজ ইকুয়াল টু কি, মাইনাস ভি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ভি। এবারে ও এফ, ও এফ এর মান তো এফ লেখাই আছে, এফ কিউ, এফ স্মল কিউ, এফ স্মল কিউ, এফ স্মল কিউ ইজ ইকুয়াল টু কি হবে, ও কিউ মাইনাস ও এফ। ও কিউ মানে কি, ও কিউ মানে হচ্ছে মাইনাস ভি, আর ও এফ মানে হচ্ছে মাইনাস এফ, তার মানে এটা যাবে প্লাস এফ। এবারে আমাদের এই 1 2 3 তিনটা রাশির মান এখানে এবং ও এফ এর মান বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস ইউ প্লাস 2f ডিভাইডেড বাই মাইনাস 2f প্লাস ভি ইজ ইকুয়াল টু ও এফ এর জায়গায় লিখবো মাইনাস এফ এবং এফ কিউ এর জায়গায় লিখবো মাইনাস ভি প্লাস এফ। বজ্র গুণন করব এবং বজ্র গুণন করার পর যেটা পাবো, কাটাকাটি হবে, 2f স্কোয়ার একটা টার্ম কাটা যাবে, কেটে আমরা পাবো ইউ এফ প্লাস ভি এফ ইজ ইকুয়াল টু ইউ ভি। এই রাশিটাকে আমরা ইউ ভি এফ দিয়ে ভাগ করব, ইউ ভি এফ দিয়ে ভাগ করব প্রত্যেকটাকে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 1 বাই ভি, এখানে পেয়ে যাব 1 বাই ইউ, এখানে পেয়ে যাব 1 বাই এফ, আর 1 বাই এফ মানে 2 বাই আর। তাহলে এই হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্য বা বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এবারে আমাদের বের করতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রেও সম্পর্কটা কেমন হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে ছবি আঁকতে হবে। উত্তল দর্পণ, বস্তুকে আমরা সবসময় বাম দিকে নিব, প্রধান অক্ষ। বস্তুকে ডান দিকে নিলেও হবে, তাহলে দর্পণটাকে একটু উল্টে দিতে হতো, কিন্তু আমরা সবসময় বস্তুকে বাম দিকেই নিয়ে করব। তার ফলে বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হবে এবং আমাদের সমস্ত ক্ষেত্রে সাইন কনভেনশনটা, কার্টেসীয় চিহ্নের রীতিটা
প্রয়োগ করতে সুবিধা হবে, আর কিছুই না। বস্তু বাম দিক বা ডান দিক যে কোনো দিকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু একটা নীতিতে থাকলে ভালো। বস্তু নিলাম এখানে, এখানে এফ, এখানে সি, সমান্তরাল আলোকরশ্মি পড়লো পি কিউ একটা বস্তু থেকে এ বিন্দুতে। কি হবে এবার? সেটা নিশ্চয়ই ফোকাস বিন্দুগামী হবে, ভেতরে ঢুকবে না, কিন্তু মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে চলে গেল। আর একটা বক্রতা কেন্দ্রগামী, বক্রতা কেন্দ্রগামী। এবারে কি হবে? ফিরে যাবে। এখানে তাহলে আমরা একটা প্রতিবিম্ব পেলাম, এটাকে আমরা বলবো স্মল পি কিউ, এবং এ থেকে লম্ব টানা হলো বি। আচ্ছা, এবারে সাইন কনভেনশন গুলো দেখো একটু অন্যরকম হয়ে যাবে। কিরকম? এখানে যেহেতু আমি বস্তু এবং প্রতিবিম্বর পয়েন্টগুলো, নামগুলো পি কিউ এগুলো যেহেতু পাল্টালাম না, দেখবো যে সদৃশ্য ত্রিভুজগুলো একই রকম থাকছে, পাল্টাতে হচ্ছে না। আগে আমি সাইন কনভেনশন নিয়ে আসি। এখানে কি, এটা তো ও থেকে কিউ, এটা কিন্তু শুধুমাত্র বস্তু আছে, কাজেই বস্তুই এখানে কেবলমাত্র নেগেটিভ হবে। বাকি প্রতিবিম্ব ও স্মল কিউ এ কিন্তু পজিটিভ, প্লাস ভি। ও সি বক্রতা ব্যাসার্ধ ডান পাশে আছে, মেরুর ডান পাশে, তাহলে এটাও কিন্তু পজিটিভ, প্লাস আর বা প্লাস 2f। এবং ফোকাস এটাও কিন্তু ডান পাশে আছে, অর্থাৎ প্লাস এফ। এবারে আমরা কি খুঁজবো? সদৃশ্য ত্রিভুজ। এর আগে যেরকম আমি অবতল দর্পণের ক্ষেত্রে গুণ চিহ্নের মধ্যে পেয়েছিলাম, এখন আমি গুণ চিহ্নের মধ্যে না, এখন আমি পাবো বড়র মধ্যে ছোট। খুঁজে দেখব যে বড় একটা ত্রিভুজ আছে, তার মধ্যে ছোট্ট একটা ত্রিভুজ আছে, তাহলে বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ পরস্পর সদৃশ্য পেয়ে যাব। পি কিউ সি এবং স্মল পি কিউ সি, বড় ত্রিভুজের মধ্যে ছোট্ট একটা ত্রিভুজ পি কিউ সি ও স্মল কিউ পি কিউ সি। আমি বলেছিলাম লেখাগুলো আমাকে চেঞ্জ করতে হবে না, যদি আমি বস্তু এবং প্রতিবিম্ব বাকিগুলো মানে সব ABCD এখানে যা যা ব্যবহার করা হয়েছে যদি সেগুলো একই রাখি, তাহলে পি কিউ বাই পি কিউ is equal to CQ by CQ সেম থাকবে। আবার ABF, এটা বড় হাতের এফ হবে, ABF এবং স্মল PQF, এটাও বড় ত্রিভুজের মধ্যে ছোট ত্রিভুজ, বড় ত্রিভুজের মধ্যে ছোট ত্রিভুজ সেম। তাহলে ABF এবং PQF, এখান থেকে আমরা কি পাবো? AB by PQ is equal to BF by FQ, কিন্তু AB আর PQ সমান বলে AB এর জায়গায় এখানে PQ লেখা হয়েছে। তাহলে দুটোরই বাম পক্ষ সমান, দুটোরই ডান পক্ষ সমান হবে, কাজে আমরা CQ by CQ is equal to BF by FQ, উন্মেষ ছোট হওয়ার কারণে OF by FQ, অর্থাৎ এইটুকুটা আমাদের প্রত্যেকের সেম আসবে। কিন্তু সাইন কনভেনশন গুলো যেহেতু পাল্টে গেছে, সেহেতু এই ক্যালকুলেশনটা শুধু একটু আলাদা হবে, কিন্তু বাকিটাও আবার একই থাকবে। আমরা দেখব 1 by V plus 1 by U is equal to 1 by F আসবে। তাহলে দেখি বের করে নিই আমরা CQ বাই, মাঝখানেটা সরিয়ে দিচ্ছি, CQ বাই CQ কত? CQ কত এখানে? C ক্যাপিটাল Q is equal to OQ plus OC, OQ plus OC, OQ plus OC। OQ মানে কি? মাইনাস U, OC মানে কি? প্লাস 2F। CQ, C small q is equal to কি হবে? OC minus OQ, OC minus OQ। তাহলে OC মানে কত? OC মানে হচ্ছে মাইনাস, সরি এখানে প্লাস হবে 2F, আর O এটা হচ্ছে C small q, কাজে O এটা স্মল q হবে এবং 2F মাইনাস V এবং FQ, FQ OF, তাহলে OF মাইনাস OQ, তাহলে এটা হয়ে যাবে F মাইনাস V।
আমরা সমস্ত মানগুলো এখানে বসিয়ে দেবো। এর আগেও যা ছিল এখানে সেমই আসবে, শুধুমাত্র একটা জায়গায় মাইনাসের হেল্পের থাকবে। যাই হোক, একজন আমি তাও বুঝতে অসুবিধা হয় কিনা ওই জন্য সব আমি মুছে দিয়েছি। তাহলে সি কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস 2f, আর নিচে আসবে 2f মাইনাস ভি ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে প্লাস এফ, আর এখানে হয়ে যাবে এফ মাইনাস ভি। এগুলো যদি আমরা বজ্র গুণন করবো, টান কাটাকাটি হবে, কাটাকাটি করে এর আগের মতোই আমরা পাবো ইউএফ প্লাস ভিএফ ইজ ইকুয়াল টু ইউ ভি। এবং প্রত্যেকটা টার্মকে আমরা যদি ইউ ভি এফ দিয়ে ভাগ করি তবে আলটিমেট আমরা এই সমীকরণটাই পাবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f ইজ ইকুয়াল টু 2/r। এই সমীকরণটাকে বলা হয় দর্পণের সমীকরণ। দর্পণের সমীকরণ তার কারণ হচ্ছে এক্ষেত্রে উত্তল এবং অবতল সব ক্ষেত্রে আমরা কি পেলাম, রেজাল্টটা একই পেলাম। এবারে এই যে উত্তল বা অবতল দর্পণের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করলাম, এখান থেকে আমরা সাধারণ বা সমতল দর্পণ তার সমীকরণটাও কিন্তু তৈরি করতে পারি। কিভাবে? সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কত সেই দর্পণের, একটু খেয়াল করো। এইটা হচ্ছে প্রতিফলক তল উত্তল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণ হলে কি হবে, ওর বক্রতা ব্যাসার্ধ কি হবে, বাড়বে। সমতল যদি হয় তাহলে উত্তলকে যদি সমতল করি তাহলে আস্তে আস্তে বক্রতা ব্যাসার্ধ বাড়তে 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 কি হবে, একদম সোজা যখন হয়ে যাবে বক্রতা বহু দূর অর্থাৎ অসীমে চলে যাবে, তার মানে আর হয়ে যাবে ইনফিনিটি। তাহলে আর যদি ইনফিনিটি হয়ে যায় বা এফ যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমরা কি পাবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু হচ্ছে 1/infinity, তার মানে হচ্ছে 0। তার মানে 1/v ইজ ইকুয়াল টু মাইনাস 1/u বা v ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। অর্থাৎ বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে থাকবে, সেই জন্য একটা মাইনাস এসছে। আমরা যদি এরকম সমতল দর্পণ নিই এবং বস্তু যদি এখানে রাখি, প্রতিবিম্ব ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ এটা যদি মাইনাস ইউ বলি এটা হয়ে যাবে প্লাস ভি। এইভাবে আমরা সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন দর্পণের অবতল বা উত্তল যে কোনো দর্পণের ক্ষেত্রে ছবিগুলো আঁকি, প্রত্যেকটা ক্ষেত্রেই দর্পণের বিবর্ধন কিন্তু বিশেষ শর্ত ছাড়া দর্পণের বিবর্ধনের কিন্তু পরিবর্তন হয়। তো প্রতিবিম্ব এবং বস্তু এই যে উচ্চতা, এদের একটা অনুপাত আমরা করতে পারি, সেই অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন, যেটা কিনা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য এবং বস্তুর উচ্চতার অনুপাত। এইটা আমরা যেটা পাই, এই অনুপাতটা করলে, দৈর্ঘ্যের অনুপাতটা করলে, অর্থাৎ স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। সামনে কি থাকবে, একটা মাইনাস থাকবে। মাইনাসটা ইন্ডিকেট করবে যে বিবর্ধন ম্যাগনিফিকেশন এম, বিবর্ধনটা কি প্রকারের, প্রতিবিম্বটা কি ধরনের হলো। যদি মাইনাসই চলে আসে তাহলে আমরা বুঝবো যে প্রতিবিম্বটা হয়ে যাবে অবশীর্ষ, এবং যদি প্লাস হয়ে যায়, এমটা যদি প্লাস হয়ে যায়, এক্ষেত্রে যেরকম প্লাস হবে কেন, তার কারণ এখানে ইউটা নেগেটিভ, অর্থাৎ আমাদের ইউটা এখানে মাইনাস বসাতে হবে। মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস, আর ভিটা তো পজিটিভ, তাহলে ভি পজিটিভ এবং ইউ নেগেটিভ, অর্থাৎ এম হয়ে যাবে প্লাস। তার মানে প্লাস মানে বস্তু এবং প্রতিবিম্বের শীর্ষ অর্থাৎ সমশীর্ষ হবে। এইভাবে আমরা এম এর ধারণা থেকে প্রতিবিম্বর সম্পর্কে কোন দিকে গঠিত হয়েছে এবং তা সৎ না অসৎ, সমশীর্ষ না অবশীর্ষ, সেই সম্পর্কেও আমরা ধারণা পাই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আমি পরের চ্যাপ্টার শুরু করব।